প্রায় চলেই আসছিলাম, তারপর উনি আমাকে বলেন যে না, এই মুহূর্তেই ইউ শুড লিভ। তারপর আমি আর থেকে গেলাম। ওই সময় যে প্রসঙ্গটা নিয়ে আপনি বারবার বলছিলেন যে 7.62 বুলেট, ওইটার সমাধান কি হয়েছে এখন? ওটা সমাধান হয়নি। আমি বলছি যে আমি কথাটা যেটা বলেছি সেটা এখনও যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনি দেখবেন। আমি গিয়েছিলাম আনসারের, হ্যাঁ, ওদের দেখতে, ওদের মধ্যে গুলি টুলি মারছে অনেকে, হ্যাঁ, আনসারকে গুলি মেরেছে। তারপরে আমি যে কতগুলো ভিডিও দেখলাম, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট লাগানো, হাতে পুলিশের রাইফেল, দ্যাট ইজ পুলিশের কাছে 7.62 চাইনিজ রাইফেল টাইপ 39, তার মানে বুলেটটা হচ্ছে 39। এটা খুব একটা মারণাত্মক অস্ত্র, যেটা সাধারণত সমরাস্ত্র হিসেবে ব্যবহার হয়। এটাকে আমরা বলি প্রহিবিটেড বোর। পুলিশকে এই রাইফেলগুলো দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না। আমার ইচ্ছা ছিল এটা ইনকোয়ারি করতে, যে এই রাইফেল তো পুলিশের পাওয়ার কথা নয়। এই রাইফেলগুলো পুলিশকে দেওয়া হলো কখন, কী কারণে, কেন? করতে পারছেন না, আমি তো ছিলামই না, তো ইনকোয়ারি করবো করতে। আমার দিয়েছিল ওই প্রসঙ্গে আমি বলেছিলাম যে এই রাইফেলগুলো বা এই অ্যামুনিশন, এই রাইফেল পুলিশের হাত থেকে সিভিলিয়ানদের কাছে কীভাবে গিয়েছে। হাউ দিস 7.62 চাইনিজ রাইফেল ইউজ বাই সিভিল ক্লথে, এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেউ আমাকে জিজ্ঞেস করেনি। আমার কাছে এমনও ছবি আছে যে সন্দেহজনক, যেটা কারা, এদের চেহারা, এদের মানে গঠন আমাদের মতো না। মনে হচ্ছিল যে, আমি তো বহিরাগত শব্দটা ব্যবহার করেছি, স্নাইপার। আমাদের দেশে স্নাইপার আছে, পুলিশেরও আছে, সেনাবাহিনীতে সবই আছে, কিন্তু এত অহরহ এইরকম ট্রেন স্নাইপার কয়েকজনকে তো আমরা দেখলাম হেলিকপ্টারে উঠানো হয়েছিল, তাদের চেহারা গঠন তো আমাদের মতো না। তার মানে কি বলছেন যে এটা বাইরে থেকে আসছে, দেশের বাইরে কেউ? তদন্ত না করতে বলা যাবে না, আমি তো তদন্ত করতে চেয়েছিলাম এগুলো। আপনি একজন সাবেক নির্বাচন কমিশন, কেমন হয়েছে নির্বাচনটা? নির্বাচন ভালো হয়েছে, আমি বলবো। আপনাদের আশা যতটুকু ছিল পূরণ করে হয়েছে? নির্বাচন ভালো হয়েছে একেবারে। শোনেন, পৃথিবীতে কেউ যদি বলে যে 100% খাঁটি নির্বাচন হয়, কোনো দেশে হয় না। ওই সব জায়গায়, আমেরিকাতে বলেন, এখানে বলেন, ইউরোপেও কিছু না কিছু সমস্যা হয়। আমাদের মতো দেশে, যেখানে ধরেন গত 3টি নির্বাচন মানুষ ভোটই দিতে পারেনি, ভোট দেওয়ারও প্রয়োজন পড়েনি, একটা তো অর্ধেকের বেশি, আরেকটা রাতে হয়ে গেছে, আরেকটা আমরা এই সমস্ত ভোট দিতে পারিনি। সেক্ষেত্রে আমি বলবো যে এটা খুবই ভালো একটা ইলেকশন হয়েছে। ছোটোখাটো যা আমরা এখন শুনছি বা দেখছি কিছু কিছু ইউটিউবে, এগুলো একটা বড় নির্বাচনে হতেই পারে, কিন্তু যদি ওই নির্বাচনে যে আশাতীত রেজাল্ট না হয়ে উল্টা হয়, তখন মানুষ বুঝতে পারে যে হয়তো এখানে কোনো সমস্যা হয়েছে। কিন্তু আমি যেটা দেখেছি, আমি তো আশাতীত রেজাল্টে দেখেছি, এটাই হওয়ার কথা ছিল, হয়তো কম বেশি একটু বেশি হয়েছে। আমি যদি বলি জামাত ইসলামী 77টা সিট পেয়েছে, এটা তো একটা বিশাল ব্যাপার বাংলাদেশে। আমি যতদিন দেখেছি জামাত ইসলামীর উত্থান পতন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হবে। নির্দিষ্ট সময় কতটুকু নির্দিষ্ট, এটা উনি বলেননি, সেনাপ্রধান বলেছিলেন 18 মাস। আমরা দেখলাম 18 মাসের মধ্যে নির্বাচন। কিন্তু একটি পক্ষ বারবারই বলার চেষ্টা করেছে, আপনাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এই নির্বাচনটা এই সময়ে হোক এটা চায়নি, আর একটু দেরিতে হোক এটা চেয়েছে, এবং 2-3 জনের কথা বলা হচ্ছে। আপনি কি ছিলেন নাকি তাদের মধ্যে? না, আনফর্চুনেটলি আমি, যারা ছিলেন তারা মোটামুটি ক্লোজ ছিলেন, তারা নিজেরা। আমাকে কোনো দিন এসব আলোচনার মধ্যেও আমি আসিনি, আমাকে আলোচনার মধ্যে ডাকেও নি, থাকিও নি। আমি আমার মন্ত্রণালয়ের কাজে নিয়ে ব্যস্ত ছিলাম। ওই সময় শ্রম মন্ত্রণালয় একটা বিশাল অগ্নিগহ্বরের মধ্যে ছিল। আর ইনফ্যাক্ট আমাকে কেউ ডাকেও নি টু গিভ এনি ওপিনিয়ন অন ইলেকশন মোডালিটি, এগুলো পলিটিক্যাল চেঞ্জেস, এই ইলেকশন। আপনার মতো নির্বাচন নিয়ে জানা শোনা, আপনার গবেষণা আছে, আপনি ডক্টর- একদম কাজ করেছেন, ডক্টরেট আছে এরকম। এরপরও উপদেষ্টাদের কেউ আপনাকে ডাকলো না? না, আই এম সরি টু সে, আই এম ক্লিয়ার টু সে দ্যাট আই ওয়াজ নেভার কনসালটেন্ট। কেন স্যার, কেন, কি মনে হচ্ছে আসলে, কেন? ওটা আমি বলতে পারবো না। হয়তো আমি ওই মনোভাবের লোক ছিলাম না, হয়তো আমি তাদের সাথে একমত হতে পারতাম না। সেটা হয়তো যারা করেছেন তারা জানেন, কারা করেছেন আই ডোন্ট নো। কিন্তু ওই লোকগুলো তো চিহ্নিত, যারা আপনার নাম, আমি নাম শুনছি, তারা আমার কলিগ ছিলেন, এটুকুই। কিন্তু তারা কখন কিভাবে কি কাজ করেছেন, তাদের অ্যাক্টিভিটিতে আপনার কখনো মনে হয়েছে ওই সময় যে তারা নির্বাচন পেছাতে চাচ্ছে কিংবা নির্বাচন হোক এটা? ওপেনলি কিন্তু কেউ কিছু বলেনি, ওপেনলি কেউ কিছু বলেনি। নির্বাচন পিছানোর কথা আমি শুনিনি, বরং যখন বলা হলো যে ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশনটা হবে, তো আমরা সাধারণ যারা ছিলাম ওয়েলকাম, ঠিক আছে, এটা ভালো, একটা নির্বাচিত সরকার আসুক। কারণ আমরা যতটুকু করতে পেরেছি, কিন্তু আমাদের পক্ষে ওই অবস্থাতে আপনি মনে রাখতে হবে যে একটা, আমরা ভেতরে আছি বলে বুঝতে পারছি না, এটা একটা বিশাল আপহেবল হয়ে গেছে, এবং একটা লিডারলেস একটা, ওটাকে আমরা অভ্যুত্থান বলি, এটাকে আমরা যাই নাম দিই না কেন, রিভলিউশন বলি, এবং চারিদিক থেকে কিন্তু বিভিন্ন এলিমেন্ট কাজ করছিল। কেউ বললো সংবিধান ছড়িয়ে ফেলে দাও, কেউ বললো ওইটা করো, কেউ বললো এটা করো, এবং পাবলিকও বাইরের কথা শুনে একটু উত্তেজিত হচ্ছিল। কাজে সেখানে আমি যেটা বলি, প্রথমত যে আমি প্রথম কৃতিত্ব দেবো অন্তর্বর্তীকালীন সরকারকে, এইরকম একটা ভোলাটাইল জায়গা থেকে মোটামুটি একটা লেভেলের উপর নিয়ে এসছে। আমার চোখে খুব বড় ধরনের কোনো গাফলতি হয়েছে এরকম চোখে পড়েনি। কিছু কিছু জায়গায় আমি দ্বিমত অনেক করেছি কিছু কিছু জিনিসের মধ্যে, কিন্তু আমি ওখানে তো 27 জন, আমরা যারা দ্বিমত করেছি,
ওটা ছোটোখাটো অন্যান্য জিনিস সূচিবাদ দেওয়া ইত্যাদি করা কিন্তু আনফর্চুনেটলি এই ধরনের বড় সিদ্ধান্ত যেগুলো সেগুলো ক্যাবিনেটও আলোচনা হতো না, এগুলো মোটামুটি ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো। এটা আপনারা শুনেছেন, আমার একজন অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড উপদেষ্টা বলেছেন যে সব সরকারি একটা কিচেন ক্যাবিনেট থাকে। উনি নিজে বলেছেন, আমি জানি না কিচেন ক্যাবিনেটে কারা ছিলেন, তবে আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় যে আই হ্যাভ নো, আমাকে কোনো কনসাল্টও করেনি। এমনকি সংস্কার কমিশনগুলোর সাথে আমি আলোচনা করছিলাম যে দরকার হলে আমাকে ডেকো। আমি এই কমিশনের সিদ্ধান্তগুলো অনেক পরে দেখেছি, কমেন্টের জন্য তখন আসলো। হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে সামনে নেমে আসলো, অভ্যুত্থান করলো, তাদের আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ করার, গণতন্ত্র প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা। সেই জায়গার মতো একটি আকাঙ্ক্ষা থেকে আপনারা দায়িত্বপ্রাপ্ত হলেন, কিন্তু এরকম কাজ হচ্ছে, তাদের নাম কি প্রকাশ করা আসলে সময় কখন আসবে স্যার? আসলে আমি বলতে পারবো না, এটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ অলরেডি লোকজন কথা বলছে। এই কিছুদিন আগে বোধহয় রাষ্ট্রপতি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে উনি কিছু বলেছেন, নাম বলেছেন।